আজ রেডি হয়ে গেছে নামাজে যাবে, গোসল করে কমপ্লিট, জুমার নামাজের আযান হবে, মসজিদে যাবে, হঠাৎ করে আযান হয়েই গেল। আল্লাহর গোলাম নাম তার আব্দুল আজিজ, ঘটনা কিতাবে পাওয়া যায়। আল্লাহর গোলাম জুমার নামাজের জন্য রওনা হয়। এ বিবি গো সালাম, নামাজের জন্য রওনা হয়ে যায়। মুসলমান ইমানদারেরা এবার বিবি ডাক দিয়ে কয়, স্বামী দাঁড়া, কেন? বলে একটা সমস্যা, তুমি কি ভুলে গেছো? বলে কি, আমাকে স্মরণ করায় দাও। বলে কি সমস্যা? বলে সকালবেলা এক বস্তা গম মেলে নিছো, আটা ভাঙ্গায় নিয়ে আসবা, বিদ্যুতের সমস্যায় আনতে পারো নাই, এখন যদি না যাও জুমার নামাজের পরে মিলটা বন্ধ হয়ে যাবে, 3 দিনের মধ্যে আর খুলবে না, ঘরের ভিতরে অবশিষ্ট কোনো আটা নাই, 3 দিন পর্যন্ত ঘরের চুলায় আগুন জ্বলবে না। এ স্বামী যাও, নামাজ পড়তে যাও, বাধা নাই, তবে আটা তাই না, তারপরে যাও। আল্লাহর গোলাম এবার টেনশন করতেছে, কি করতে পারি? নামাজেও যাওয়া দরকার, আটার বস্তা আনা দরকার। আল্লাহর গোলাম চিন্তা করে আর 1 কদম 2 কদম সামনে আগায়। বাড়ির আঙ্গিনা পেরিয়ে যাওয়ার পর এক ছোট্ট সন্তান গিয়া কয়, ও চাচা দাঁড়াও। এ যুবক ভাই, পায়ে হাত দিয়া বলে যাই, হেদায়েতের মালিক আল্লাহ। এ যুবক, মনটারে বুঝাও, আমার মতো যুবক হয়ে যদি স্কুল কলেজে দাঁড়িয়ে রেখে ক্লাস করে আমি কেন পারবো না? মুসলমান আল্লাহর ওয়াস্তে ওয়াদা করতে হবে, কোন দিন যেন মরণের খবর হয় আল্লাহর কাছে তওবা করতে হবে। আল্লাহ আর জীবনে কষ্ট দিব না, রিজিকের মালিক আমার আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ, দাঁড়িয়ে রাখলে সম্মান কমবে না, বেড়ে যাবে। এই যুবক ভাই, কে পারবা আল্লাহর মহব্বতে আল্লাহর উপর ওয়াদা করবা, লজ্জা করার কথা? আজকে মুসলমান হইয়া মুসলমানের থাকবো কেন তোমার ভিতরে নাই? তোমার মতো হাজার হাজার যুবক দাড়িওয়ালা নামাজি যদি থাকতে পারে, তুমি কেন পারবা না? এই জন্য অনুরোধ করি, রে যুবক, কে পারবা আল্লাহর ওয়াস্তে হাত উঠাইয়া আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হইবা, ও আল্লাহ জীবনে বহু অন্যায় করতে আর নবীর কষ্ট দিব না। আজকে থেকে ওয়াদা করলাম, সবাই কিন্তু জান্নাতে যাবে না, সবার কপালে হেদায়েত আসবে না। কে যুবক আছো? আমি দোয়া করব আমার মতো যুবকের সাথে তাল মিলাইয়া আল্লাহর মহব্বতে কে পারবা আল্লাহর ওয়াস্তে হাতটা উঠাইয়া ওয়াদা করবা, জীবনে আর কোনোদিন আজকে থেকে দাড়ির মধ্যে হাত লাগাইবা না। কে আছো? একটু হাতটা দেখতে চাই। নারে তাকবীর! হাত সোজা করেন, সোজা। আয় আল্লাহ, আপনি তাকায় দেখেন এই ময়দানের ভিতর আমার যুবক ভাই, আমি যুবকের কথায় হাত তুলছে, আর নবীর কষ্ট দিবে না, দাড়ি কামাইব না। ও মাওলা গো, এদের জিম্মেদার হয়ে যাও। আয় আল্লাহ, এর বিনিময়ে ওয়াদা পূরণ করে থাকার তৌফিক দান করো। ইহকাল জীবনের শান্তির ব্যবস্থা করে দাও, চাকরির জীবনের শান্তির ব্যবস্থা করে দাও, লেখাপড়ার জীবনের সফলতা অর্জন করার তৌফিক দান করো। পরকাল জীবনে তুমি জিম্মেদার হয়ে জান্নাতের ব্যবস্থা করো, বলে না আমিন। লজ্জা পাইতেন নাকি? যুবকরা যারা হাত যারা উঠাইতে পারছে, আপনার উপরে মাওলার রহমতের নজর পড়ছে, এই জন্য আর একবার বলেন আলহামদুলিল্লাহ। এই ময়দানে কপালটা যদি না খুইলা যায়, হাত যদি না উঠাইতে পারো, তোমার কপালের বোঝার মধ্যে হেদায়েত নাই, আল্লাহর রহমতের নজর বোধহয় পড়ে নাই। পায়ে হাত দিয়ে বলিয়ে, যুবক রে, কয়দিন দুনিয়ায় বাঁচবা গো? হেদায়েতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। ওই যুবকের মতো এ যুবক, স্কুলে পড়ো বাধা নাই, কলেজে পড়ো বাধা নাই, তবে মুসলমানিত্ব যেন হারিয়ে না যায়। ও মুসলমান ইমানদার, ডাক্তার হও, দাড়ি রেখা ডাক্তার হবা, নামাজ পড়বা, মুসলমানের গৌরব। দাড়ি রেখা ডাক্তার হবা, ইঞ্জিনিয়ার হবা, নামাজ পড়বা, মুসলমানের জন্য গৌরব। কিন্তু মুসলমান, তুমি যত বড় ডাক্তার হও না কেন, ডাক্তার হইয়া যদি তুমি গবেষণা কইরা কোরআন হাদিস বাংলা ইংরেজি সব বুখারী মুখস্থ কইরা এরপরে চ্যানেলে চিল্লান দাও, তাই বড়, বোঝা গেল তোমার ডাক্তারের কোনো কাজ হবে না, তাই পড়ার তোমার কাজ হবে না। যতই তাই বইরা ফতোয়া দাও না কেন, বাংলা বুখারী মুখস্থ কইরা যতই মাসআলা বলো না কেন, তোমার মাসআলা বলার অধিকার নাই, উম্মতের মানার কোনো অধিকার নাই, ইমামতি করার তোমার অধিকার নাই। তুমি একটা মুসলমান নিজেকে নিজে সাইজ করতে পারো নাই, তুমি যতই মুসলমান বানাও না কেন, তুমি আগে মুসলমান হও, তারপরে কথা বলো।
তুমি দুনিয়ার সব মুসলমান বানাইলে কি হইব? তুমি তো মুসলমান হও নাই। কারণ কোন মুসলমান জেনে শুনে তাই করতে পারে না, সম্পূর্ণ হারাম। হিন্দুরা গলায় পরে পৈতার মালা আর মুসলমান পরে তাই, দোনোটার ভিতরে কোনো ভেদাভেদ নাই। তোমার যদি বিজাতিদের অনুসরণ করতে ভালো লাগে, মুসলমানের খাতার দিয়ে নাম কাইটের পর বেজাতির সাথে স্লোগান দাও, কোনো দ্বন্দ্ব নেই। মুসলমানও দাবি করবা, আবার হিন্দুরও ভগবান খায় ডাকবা, আবার হিন্দুদের সাথে তালে তাল মিলে বলবা তোমরা কও ভগবান, আমরা কই আল্লাহ কোথায়। এমন বাটবাড়ির সুযোগ নাই, সাইড হয়ে যাবে, সময় বেশি দিন বাকি নয়। ঠিক কিনা বলে? সাবধান। কারণ টুপি মাথায় দিচ্ছি মরণের চিন্তা বাদ দিয়া, মরমু তো ছয়টার মাইরে মরমু, তবে কোন ছয়টা? মুসলমান না, সব বেজাতি মুরতাদ নাস্তিকদের। ঠিক কিনা বলে? গোটা দেশ আজকে বেজাতিদের রসাতলে পড়ে গেছে, মুসলমানের কোনো আওয়াজ নাই। পুরুষের দল আজকে তো পুরুষত্ব হারিয়ে বালিশের সাথে মাথা লাগাই চিন্তা করেন যে আসলে পুরুষ আছে নাকি হিজলা হয়ে গেছে। একটু চিন্তা করেন তো। কারণ আল্লাহ জন্মগতভাবে একটা পুরুষের যেই মেধা দিচ্ছেন, এর সিঙ্গেল মেধা দিচ্ছে একটা নারী। জন্মগতভাবে যেই পুরুষকে আল্লাহ শক্তি দিচ্ছেন, তার অর্ধেক শক্তি একটা নারী। সকল শক্তি আর মেধা নিয়া যেই পুরুষটা নারীর কাছে মাথা নত করে, এর মতো কাপুরুষ আর কে হতে পারে? বেজার হন নাকি? বেজার হন। সাবধান, বেজার হইল তো ইমান আরো 0 পয়েন্টে চলে যাবে। কারণ কথা তো আর আবল তাবল বলি না, রেকর্ড হইতেছে। উল্টা পাল্টা বললে তো আবার সাইজ হইতে হবে। ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহর গোলাম যুবক, শেষ করে দেব। আল্লাহর গোলাম যুবক চলছে, মাওলার কাছে দোয়া করে, আল্লাহ নেককার বিবির ব্যবস্থা করে দাও। সবাই নেককার বিবি চান কিনা? যুবক আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ নেককার বিবি দান করেন। করবেন নি? বুঝে রাখা, আমরা করব কি? ডাবলিং করবেন না, এই সুযোগে আছে। সাবধান। না, ডাবলিং এর দরকার নাই, বরং দোয়া করতে হবে, আল্লাহ আমার বদকার বিবিটারে নেককার বানায় দাও, আমার বিবিরে নেককার বানাও। শুধু দোয়া করলেই হবে না, ঔষধ খাওয়াইতে হইব। ঔষধ, কোরআনের ঔষধ। আম্মাজান আয়েশার জীবনী পড়াবেন, আম্মাজান খাদিজার জীবনী পড়াবেন, টিভির চ্যানেলটার ভিতরে গানের ক্যাসেটের লাচ্ছি মাইরা সুনামির ক্যাসেট ঢুকাবেন, আল্লাহ ওয়ালাদের ওয়াজের ক্যাসেট ঢুকাবেন। দেখবেন আপনার বিবি 1 সপ্তাহে আল্লাহর ওলি হয়ে যাবে। বুড়া কাঁদতেছে, কি বুড়া কাঁদতো কেন? কয় মাইয়া রাত্রিবেলা কিছে, কয় গত রাত্র 3টার সময় দেখি মাইয়া নাই। কিছে, কয় হিজরত কইরা জানি কই লাগবে। এ বুড়া কি হইছে? তোর ঘরে টিভি আছে কি? বলে টিভি আছে। আমি কি বুড়া তসবিহ নিয়ে বা সাল্লাল্লাহু টান দিতে থাকো, দেখবা ফজরের আগে তোমার বউ নাই। ঠিক কিনা? মুসলমান ইমানদারেরা, এখন মোবাইল বের হইছে, মোবাইলের কারণে মেয়েরা ইনডাইরেক্টলি হিজরত করে করে দুনিয়ার বিভিন্ন জায়গায় যায়। হঠাৎ করে মিস কল কেন রে? ভুলে গেছে রং। পরের দিন আবার কেন বুঝতে পারি নাই। আবার একদিন আবার কেন ভুলে গেছে। এই ভুলে হঠাৎ করিয়া কসম খাইছে। এবার বাবা পাগল, মা পাগল, সন্তান দেখে না। মুসলমান ইমানদারেরা, গাছ যদি ভালো হয় ফল ভালো হবে, ওস্তাদ যদি ভালো হয় ছাত্র ভালো হবে, সরকার যদি ভালো হয় জনগণ ভালো হবে, পীর যদি ভালো হয় মুরিদ ভালো হবে, মা বাবা যদি ভালো হয় সন্তান ভালো হবে। মুসলমান ইমানদার, গাছ ভালো না খারাপ হলে তারা পরিচয় হয়, সরকার ভালো না খারাপ জনগণ দ্বারা পরিচয় হয়। জনগণ যদি সুদখোর হয়, এর নেতাও হবে সুদখোর। জনগণ যদি ভালো হয়, এর পরিচয় হবে জনগণের দ্বারা।
উস্তাদ ভালো না খারাপ ছাত্রের দ্বারা পরিচয় হয়, মা বাবা ভালো না খারাপ সন্তানের দ্বারা পরিচয় হয়, পীর ভালো না খারাপ মুরিদের দ্বারা পরিচয় হয়। যদি দেখেন মুরিদের বিড়ি টানে বুঝবেন পীর সাহেব গাঁজা নামে। যদি দেখেন মুরিদের প্রস্রাব করে পানি লয় না, বুঝবেন পীর সাহেব পায়খানা করে পানি লয় না। পীর যদি আল্লাহওয়ালা হয় মুরিদ আল্লাহওয়ালা হবে, পীর যদি নামাজি হয় মুরিদ নামাজি হবে। কেউ যদি এখানে প্রশ্ন করে পীর ভালো মুরিদ ভালো না হইলে দোষ কার, লেখা রাখেন পীরের দোষ। অবশ্যই পীরের দোষ, অবশ্যই পীরের দোষ। কারণ পীর যদি আল্লাহর ভয়ে চলে, নবীর তরিকা মতে চলে, আর যদি দেখে তার মুরিদ নামাজ পড়ে না, তার মুরিদ পর্দা করে না, দাইকে বলবে বাবা তুমি কি আমার মুরিদ? বলে হ্যাঁ। নামাজ করো না পড়ি না, পর্দা করো না করি না। আল্লাহর ওলি যদি হয়, হক্কানি পীর হয়, তখন বলবে বেয়াদব বের হ, তোর মতো বেনামাজি মুরিদ আমার দরকার নাই। আউলিয়ারা কারে রতবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মুমিন সোয়ে মুমিন নিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের নিশাওয়াত। হায় হায়, বিয়া করতে শ্বশুর বাড়ি চিনে না, কেমন ছাগল ছাগল ছাগল। বিবাহ করেছে শ্বশুর বাড়ি চিনে না, যেমন মুসারে মুসলমান দাবি করে ইসলাম মানে না, সুন্নি দাবি করে সুন্নাত মানে না, সো তেমন বোকা। বলো পীর আব্দুল কাদের জিলানীর দরবারে এক আল্লাহর গোলাম দোয়া চায়, এই আল্লাহর ওলি দোয়া চায়। কি দোয়া চাও? সন্তানের বাপ হবো, 1 বছর অপেক্ষা কর সন্তান পাবি। 1 বছর অপেক্ষা করার পরে দেখে সন্তান হয় না, মেজাজটা গরম হয়ে গেল। টুপিওয়ালাদের দোয়ার ভিতরে অ্যাকশন নাই। দৌড়ে গেছে বড় কি দোয়া করছো? সন্তান যে পাইলাম না। আল্লাহর ওলি কয় আমার দোয়া তো অবশ্যই কবুল হওয়ার কথা। কবুল কেন হয় নাই? কারণ আমি তো জীবনে কোনো মিথ্যা কথা বলি নাই, আমার জবানের কথা তো সব সত্য। বলতে দেরি হয় মাওলা, শুনতে দেরি করেন না। জীবনেও তো মিথ্যা কথা বলি নাই। একদিন ঢোকায় পড়েছিলাম, ডাকাত আইসা আমার পকেট হাতাইছে, আমারে বলছে মোল্লা কি আছে দিয়া যা। আমি বললাম এমটি পকেট কিছু নাই। কিছু দূর যাওয়ার পরে আমার পকেটে একটা মা টাকা দিতে, বলতে আমার মনে নাই। মনের ভিতরে সন্দেহ, মিথ্যাবাদী হয়ে গেলাম ডাকাতের সামনে। আল্লাহ যদি ধরে তাহলে আমার উপায় নাই। দৌড় মাইরা ডাকাইতে বললাম এ ডাকাত, আমার মা একটা টাকা দিতে, বলতে মনে নাই, মিথ্যাবাদ কথা বলেছি, মাফ করে দাও, একটা টাকা নিয়ে যাও। ডাকাত কয় জীবন বর্ত মাইরা ফিরা টাকা আনলাম, কিন্তু এমন পাবলিক তো পাইলাম না যে ইচ্ছা করে টাকা দেয়। এই লোকটাকে সাধারণ কোন মানুষ নয়, এর পরিচয়টা নেওয়া দরকার। এ ভাই গো, এই লোকটার পরিচয় দাও। এক লোক ডাক দিয়া কয় এই লোকটার পরিচয় নাও। এই লোকটা সাধারণ কোন লোক নয়, চিনি ডাকাত চিনি, ইনি হযরত আব্দুল কাদের জিলানী, ইনি হযরত আব্দুল কাদের জিলানী। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। এই বেটা, আমি তো মিথ্যা কথা বলি না, দোয়া তো কবুল হইব। সন্তান হয় না কেন? বিয়ে করছো না? হুজুর বিয়ে করি নাই। এ আহম্মক, বিবাহ করিয়া সন্তান চাওয়ার আশা করা যেমন বেয়াদবি, বোকামি, মূর্খতা। মুসলমান ঘরের মধ্যে টিভি চালাইয়া, দাড়ির মধ্যে খুর লাগাইয়া, ডক্টর ইউনূসের বাপ হইয়া শান্তির জন্য মোনাজাত করাটাও বেয়াদবি, বোকামি, মূর্খতা। মুসলমানি বুয়াদু গরদান নেহাদাত, এনানে খুদ বদতে খাজাদাত। গর্ব সুরত আদমি ইনসাফ দে, আহমদ দু জাহলো হামেক সাব দে। এ যুবক, আল্লাহ দরবারে দোয়া করে, আল্লাহ নেককার বিবি দাও। ঘুমের ঘরে স্বপ্ন দেখাইছে অমুক গ্রামের ভিতরে ধনীর মেয়ে নাই, গরিবের একটা সন্তান আছে, নামাজি মেয়ে, তাহাজ্জুদ পড়ে। এই মেয়েটার প্রস্তাব দাও, বিয়া হয়ে যাবে। যুবক প্রস্তাব দিতে, বিয়া হয়ে গেছে। যুবক গরিব মানুষ, বিবি নিয়ে এবার তার সিদ্ধান্ত নিতে এই লোকালয়ে থাকবো না, পর্দার খেলা হবে। বিবির নিয়ে পাহাড়িয়া জঙ্গলের কিনারায় ঘর উঠায় থাকবো। মুসলমান ইমানদার, এ যুবক বিবির নিয়ে পাহাড়ের কিনারায় ঘর উঠাইছে। ছোট্ট ঘরের ভিতরে বিবি
ফিরে রাখে, আর গরিব মানুষ যুবক সন্তান খুঁজা খুঁজা একটা মালিকের বাড়ির জমিনের চাষাবাদের কাজ নিয়েছে, মালিকের কাজ করে বেতন পায়, অর্ধেক টাকা জমা রাখে, বাকি টাকা দিয়ে সংসার চালায়, ওজুর পানি আগায় দেয়, বিবির গোসলের পানিটা আগায় দেয়, মোহাব্বত গারে করে। মুসলমান ইমানদার, মোহাব্বত আল্লাহর তরফ থেকে আসে। যার বউটার দ্বারা অশান্তি, এই লোকটার মতো জাহান্নামের আগুনে আর কেউ নাই, আর যেই লোকটা বিবি দিয়া শান্তি পেয়ে তার মতো জান্নাতি মানুষ আর নাই। মুসলমান ইমানদার, লম্বা ঘটনা, যুবক এই বাড়ির কাজ করতে করতে বেতন দিয়ে নিজেও কিছু জমি রাখছে, এবার নিজের জমিনের কাজ করে, মালিকের জমিনের কাজ করে, কিন্তু যখন আযান হয় আল্লাহর গোলাম দেরি করে না, নামাজের মুসাল্লায় দাঁড়ায় যায়। আর কাস্টমার বাইরে গেছে, এখন নামাজটা পড়ে বললো চলে, আবার একদল গান গায়, নামাজ পড়া পাইছো কি মোল্লা, এবছর তো নামাজ না পড়া 10 লাখ টাকার জমিন কিনলাম, নামাজ পড়া তো কিছুই পাওয়া যায় না, নামাজ পড়া তো তোদের চেয়ে খারাপ নাই, আমরা যদিও নামাজ পড়ি না তবে দিলটা বড় পরিষ্কার, ইমানটা বড় ভালো। আযান হইছে, নামাজ পড়তে চল, কয় নামাজ পড়বো পরে, কেন কয় টেনশন, কয় কিসের টেনশন, কয় কবরের বড় চিন্তা, কবরের চিন্তা অস্থির হয়ে গেছে, নামাজ পড়ে না। রমজান মাসে দেখেন না ইফতারি খাওয়ার টাইমে বেরোজাদারের ভিড়ের ঠেলায় রোজাদার ইফতারি খাইতে পারেন, আযানের এখনো 3 মিনিট বাকি, ইমাম সাহেব ইনায়া দেখে যে দুইজনে হোমানে ইফতারি খাইতে, এই বেটা ইফতারি খাও, আযান হয় না, কয় পূজা লাগছে বেশি, নামাজ পড়ে দেয় যে এখনো খায়, নামাজ পড়ছো, পড়ি নাই, রোজা না, রোজাও রাখি না, তো ইফতারি খাও কেন? হুজুর ফতোয়া কম দেন, আমরাও কম জানি না, কি জানো কিয়ামতের ময়দানে আল্লাহর মেজাজ বড় গরম হয়ে যাবে, ধমক দিয়ে ডাকবে, এই বেঈমানের দিকে, নামাজ পড়ছো না, আল্লাহ পড়ি নাই, রোজা রাখছো না, আল্লাহ রাখি নাই, তখন আল্লাহ ধমক দিয়ে বলবে, রে বেঈমান ইফতারিটাও কি খাইতে পারো নাই? তখন বলবো, হ্যাঁ আল্লাহ নামাজ রোজা থুইয়া মনের মতো খাইছি, খাইতে কম খাই না, আল্লাহ হতে পারে উসিলা মাফ করেন। চিন্তা করেন কত বড় নাম্বার ছাড়া বেচারা রিক্সা চালায়, ট্রাকের লাগে ধাক্কা খায়া রাস্তার কিনারে ঘুরে কান্দে, এই কান্দো কেন? ট্রাকে ধাক্কা দিয়ে রাস্তার কিনারে ফেলে, চল ডাক্তারের কাছে গিয়ে ঔষধ দিতে, ভালো হইছে, আবার কান্দে, এই বেটা আবার কান্দো কেন? আবার কাঁদি এই জন্য যেই ট্রাকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলাইছে, ওই ট্রাকের পিছনে লেখা দেখলাম আবার দেখা হবে, এই ভয়ে কাঁদতেছি আবার কখন দেখা হয়, আর কোন ধাক্কায় গিয়ে মক্কা দিয়ে রাখে। মুসলমান ইমানদারেরা, এই জন্য আবেগের দ্বারা হয় না, বিবেক থাকতে হবে মুসলমান। এ মুসলমান গো, একদল রাস্তায় ঘুরে আর কয় পানির ভিতর জ্বললে বাতি, যেই বাতি আর নিবে না, খাজা বাবার মুড়ি দইলে নামাজ রোজা লাগে না। এ তুই কোন খাজার ভক্ত, পরিচয় দে। সকল খাজার মুরব্বী খাজা মঈনুদ্দিন চিশতি জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করেন নাই, বড় পীর আব্দুল কাদের জিলানী এক ওয়াক্ত নামাজ কাজা করেন নাই। আজকে তুমি খাজার নামে গান গাইয়া নামাজ পড়ো না, প্রমাণ হয়ে গেল তুমি খাজার ভক্ত নয়, তুমি গাঞ্জার ভক্ত, ঠিক কিনা? তোমার পীরও এক গাঞ্জাখোর, তুমিও গাঞ্জাখোর, আসর তাকবীরে বলাই। হায় হায় মুসলমান ইমানদার, চেহারাটা ভাল্লুকের মতো বানাইছে, চুলগুলি উল্লুকের মতো বানাইছে, এবার পিছন দিক দিয়ে তাকাইলে লেডিস না জন্ডিস পরিচয় পাওয়া যায় না। মারেফতের ভাব ধরছে, পিসাবের অবস্থা তো আরো খারাপ, 40 দিনে গোসল করে না, 10 আঙ্গুলে আঙ্গুল 20টা, চুলের ভিতরে জ্বর, গায়ে দেয় থানার পর, দুপাশে গান্ধার বর, কি গো মারেফতের পীরে জুতা দিয়ে আমি বলি মারেফত মানে গোপন, এর মারেফত তারা গোপনে গোপনে ঢুকায় তো, আমি বলি এদেরকে আটকাইয়া একটা আন্দার মহলে ঢুকায়া ইচ্ছারকম পিটাইয়া, এটা মারেফতি মায়ের কারো কাছে কইস না, ধ্বংস হয়ে যাবে। মারেফত ওরা গো মারেফতি মার দাও, সব সরাসরি শরীয়তের পাবন্দি হয়ে যাবে। শরিয়াতরা মুকদ্দম দার আকলু, মারিফত আদ শরিয়ত নিতে বেরু। নাম নাই, নামাজ নাই, দস্তখত দিতে পারে না, এদের নামে টাইটেল গুলি পড়তে লাগে 10 মিনিট, ঠিক কিনা বলে?
জনাব আলহাজ হযরত শাহ সুফি সৈয়দ নকশবন্দিয়া মুজাদ্দিদে জামান সদরঘাটের খামার গুলিস্তানের বিমান আন্তর্জাতিক বেঈমান আশিকে শয়তান জনাব সেরাগালি নাম্বার মালের এভারেজ লাগে না হক্কানি পীর মানুষ খুঁজে না মানুষের তাদের খুঁজে ভণ্ড যারা ওরা মানুষ তালাশ করে দল ভারী করার জন্য বেচারা টাইটেল টুইটেল লাগাই গেছে মেহমান হয়ে একবারই মাহফিল কর্তৃপক্ষ ডাক বাংলায় গিয়া কয় আমগো হযরতে থাকবে একটা সুন্দর রুম ঠিক করে রাখো দারোয়ান ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বক্তা শীতের দিন বয়ান প্রাণ কইরা এবার ও ডাক বাংলার দারোয়ানের গিয়া ধাক্কা মার ডাক বাংলার দারোয়ান একটু ঘুমায় পড়ছে ওইটাকে আপনি কে উনি সব বুঝছেন আমি হযরত শাহ সুফি সৈয়দ সব টাইটেল দারোয়ানের চাকরি তো আর বেশি শিক্ষিতরা পায় এটা তো কাজ মূর্খ এই চিন্তা করে কমিটি হইলে একজনের কথা এমনি 32 জনের নাম করার না দরজা খুলে কি আবার মাইকের কামও নাই ভিতরে তো 2 জনের জায়গা বেশি নেই আমি আর ভিতরে দিয়া জনমের মতো দরজা টাইট করে লাগে ডাক্তার নেয়ার দারোয়ান এই বক্তায় দিলে আর পারলো না খুব এবার তাদের একটা মুরব্বি আর বারান্দায় ব্যাটকে দারোয়ান ভরে উঠে দেখে ব্যাটকে কে করিস না সারা রাত চিল্লাইলাম দরজাটা খুললি না এই শীতের মধ্যে কষ্ট দিলে আপনার সেই সাথী সঙ্গীরা করি আবার সাথী সঙ্গী মানে সে আলহা কই শাক কই সুবি কই নকশবন্দিয়া কই এই তো আমার নামে টাইটেল নাউজুবিল্লাহ এই টাইটেলে সারা রাত বারান্দায় রাখো হায় হায় আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার এ মুসলমান ইমানদার এই জন্য টুপিওয়ালা ভণ্ড থেকে সাবধান হতে হবে ও মুসলমান গো আল্লাহর গোলাম নিজের জমিনে চাষাবাদ করতেছে অন্যের মালিকের চাষাবাদ করতেছে আগামীকালকে জুমার দিন নাকি আজকে ঘটনা হয়েছে আগামী দিনের কথা নিয়ে জুমার দিন জুমার নামাজ পড়তে আগে যাবে মসজিদে নাকি শেষে যাদেরকে আমরা বড় জ্ঞানী করি তারা শেষে যায় গিয়ে ইমাম সাহেব সালাম ফিরানোর সাথে সাথে দৌড় এমন দৌড় মারছে ঘরে গিয়ে দেখে যে আরেকজনের জুতা নিয়ে কি মুসলমান ইমানদার দুনিয়ার সমস্ত উলামায়ে কেরাম একমত জুমার নামাজ বলেন আর জোহরের নামাজ বলেন কমপক্ষে 10 রাকাত পড়তে হবে যারা ইমামের সালাম ফিরে দৌড় দেয় বাকি 4 রাকাত পড়ে না অর্ধেক গুনাহ আর অর্ধেক নেক নিয়ে বাড়ি যায় কেন 5 ওয়াক্ত নামাজ না পড়ার অভিশাপ মুসলমান ইমানদার আল্লাহর গোলামকে জুমার নামাজে আগে যাবে নিয়ত করে ফেলছে আজ রেডি হয়ে গেছে নামাজে যাবে গোসল করে কমপ্লিট জুমার নামাজের আযান হবে মসজিদে যাবে হঠাৎ করে আযান হয়েই গেল আল্লাহর গোলাম নাম তার আব্দুল আজিজ ঘটনা কিতাবে পাওয়া যায় আল্লাহর গোলাম জুমার নামাজের জন্য রওনা হয় এ বিবি গো সালাম নামাজের জন্য রওনা হয়ে যায় মুসলমান ইমানদারেরা এবার বিবি ডাক দিয়ে স্বামী দাঁড়া কেন বলে একটা সমস্যা তুমি কি ভুলে গেছো বলে কি আমাকে স্মরণ করায় দাও বলে কি সমস্যা বলে সকালবেলা এক বস্তা গম মেলে নিছো আটা ভাঙ্গায় নিয়ে আসবা বিদ্যুতের সমস্যায় আনতে পারো নাই এখন যদি না যাও জুমার নামাজের পরে মিলটা বন্ধ হয়ে যাবে 3 দিনের মধ্যে আর খুলবে না ঘরের ভিতরে অবশিষ্ট কোনো আটা নাই 3 দিন পর্যন্ত ঘরের চুলায় আগুন জ্বলবে না এ স্বামী যাও নামাজ পড়তে যাও বাধা নাই তবে আটা তাই না তারপরে যাও আল্লাহর গোলাম এবার টেনশন করতেছে কি করতে পারি নামাজও যাওয়া দরকার আটার বস্তা আনা দরকার আল্লাহর গোলাম চিন্তা করে আর এক কদম 2 কদম সামনে আগায় বাড়ির আঙ্গিনা পেরিয়ে যাওয়ার পর এক ছোট্ট সন্তান গিয়া কয় ও চাচা দাঁড়াও কোথায় যাও বলে নামাজ পড়তে যাই বলে সর্বনাশ যেই গাভীর দুধ বিক্রি করে সংসার চালাও গাভীটা দরিদ্রিয়া জঙ্গলায় পালায় গেছে হিংস্র প্রাণীরা যদি আক্রমণ করে পায় খেয়ে বলবে যাও নামাজ পড়তে যাও তাড়াতাড়ি গাভী আইনা তারপরে নামাজে যাও আল্লাহর গোলাম চিন্তায় পড়ে গেছে গাভী আনাও দরকার
আটার বস্তা আনাও দরকার, নামাজেও যাওয়া দরকার। আল্লাহর গোলাম চিন্তা করে কি করব, জবাব তালাশ করে পায় না। কিছু দূর যাওয়ার পরে আরেক আল্লাহর গোলাম ডাক দিতে, আব্দুল আজিজ দাঁড়াও, কোথায় যাও? বলে নামাজে যাই। তোমার জমিন আর আমার জমিন পাশাপাশি, আসমানি আল্লাহর গজবে বৃষ্টি নাই, এবার মেশিনওয়ালারে পানি দেওয়ার জন্য খুঁজিয়াও পাওয়া যায় না। ভাগ্যের চাকা ঘুরে গেছে, আজকের 1 ঘন্টা সময়ের জন্য মেশিনওয়ালারে পাইছি বেশি টাকা দিয়া, আমার জমিনে পানি দেয়, তোমার ফসলি জমিনেও পানি দরকার। যেহেতু তোমার জমিন আর আমার জমিন একত্রে মেলানো, তুমি যাও মেশিনওয়ালারে খবর দাও, তারপরে তোমার জমিনে পানি দাও। যদি না দাও, জুমার পরে মেশিনওয়ালারে পাবা না, পানিও পাইবা না, ফসল ধ্বংস হয়ে যাবে। আল্লাহর গোলাম চিন্তা করে মেশিনওয়ালারেও খবর দেওয়া দরকার, আটার বস্তা আনাও দরকার, গাভী আনাও দরকার। কি করতে পারি? এই চিন্তা কোন জবাব, কোথায় জবাব পাই? আল্লাহর গোলাম যদিও আলেম নয়, যদিও মূর্খ, তবে আল্লাহর ওলি। আল্লাহর ওলি হওয়ার জন্য দাওরা হাদিস পাস করা লাগে না, আল্লাহর ওলি হওয়ার জন্য টাইটেল পাস করা লাগে না, আল্লাহর ওলি হওয়ার জন্য ডাক্তার ডক্টর হওয়া লাগে না। অন্তরটা যদি পরিষ্কার হয়, আয়নার পাওয়ার যত বাড়বে, সানগ্লাসের পাওয়ার যত বাড়বে, গ্লাসের পাওয়ার যত বাড়বে, দূরের জিনিস ততই ক্যাপচার করবে। অন্তরের আয়নাটা যত পরিষ্কার হবে, ততই আল্লাহর কাছাকাছি যাবে রে বান্দা। চক্ষু দুইটা বন্ধ করে দেখবে, গোটা দুনিয়ার আনাচে কানাচের খবর জানতে পাবে। আল্লাহ পাক জানায় দেয়, এ যুবক, আল্লাহর ওলি গো, আল্লাহ বলার সংস্পর্শে গিয়া অন্তরটা কি এত ধোলাই করছে, চোখ বন্ধ করলে আল্লাহ পাক ইলহাম জগতে সব জবাব দিয়া দেয়। আল্লাহর গোলাম মুরাকাবার সবকে ঢুকছে, আর চোখ বন্ধ করে আল্লাহ এই প্রশ্নের জবাব দিয়া দাও। হঠাৎ করে এলকা হয়ে গেল, জবাব এসে গেছে। যুবক এক আলেমের বয়ানের ভিতরে বসিলাম, আলেম বয়ান করে কোরআনের আয়াত দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলছেন, ইমানদার, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, সাহায্য চাও, বিপদে আছে সাহায্য চাও, সাহায্যের জন্য নামাজ পড়ো, ধৈর্য ধারণ করো, নামাজে দাঁড়ায় যাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যের বিনিময়ে নামাজটা শেষ হওয়ার আগেই বিপদ থেকে হেফাজত করব। আল্লাহর গোলাম জবাব পায়া তোমারতে আটার বস্তানার দরকার নাই। আল্লাহ কইছে নামাজ পড়ো, বিপদ আসলে নামাজে দাঁড়াও। আমার আটার বস্তা লাগবে না, গাবিও লাগবে না, মেশিনওয়ালারে খবর দেওয়ার দরকার নাই। আল্লাহর গোলাম মসজিদে গিয়ে নামাজে দাঁড়াইছে, নামাজে দাঁড়াবার পর সেজদায় পড়ে আল্লাহর দরবারে কান্দে, আল্লাহ, 3টা মহা সমস্যা রাইখা নামাজে আসছি, তোমারে ভুলি নাই, ও আল্লাহ তুমিও আমারে ভুলবা না। এ যুবক ভাই গো, এই সন্তানের পিতামাতা, কোন সন্তানের মা হইলা, বাবা হইলা, এ পর্দার অন্তরালের মা আসেনি, মা আশেপাশে আছে, ও পর্দার অন্তরালের মা, আমিও তো একটা মায়ের সন্তান। আমার মা বাবার জীবন কত ধন্য গো। এ মুসলমান, আমি অ্যাক্সিডেন্ট হওয়ার পরে বাসে যখন উঠলাম, আমার মা আমারে কল দিছে, মায়ের অন্তরে খবর হয়ে গেছে সন্তান বিপদে পড়ছে। মায়ের কাছে চোখের পানি ছেড়ে কই, মা গো, জীবনে যে জায়গায় যাই না, রওনা হয়েছি দিনের জন্য, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে গেছি, মা দোয়া করবে আল্লাহ যেন হেফাজতে রাখে। মা চোখের পানি ছেড়ে কাঁদে আর কয়, বাবা রাত দিন গাড়ির মধ্যে চলো, ঘুমাইতে পারি না, কোন দিন জানি আবার কি হয়ে যায়। আমার আদরের ভাই যুবক আইনুদ্দিন আলাদা দুনিয়ায় নাই। কয়েকদিন আগে আমাদের বাংলাদেশের আরেক নক্ষত্র হাম্মাদ সাদি রহমাতুল্লাহ আলাইহি চলে গেছে। এই চট্টগ্রামের আল্লামা জামালউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বেশি বয়স হয় না, চলে গেছে। আল্লামা আবুল খায়ের বিক্রমপুরী রহমাতুল্লাহ আলাইহি বেশি বয়স হয় না, চলে গেছে। এ মুসলমান পিতামাতা গো, ওই মা বাবার জীবনটা কতই না ধন্য, যে মা বাবার সন্তান আলেম হয়। ও মা, তোমরা তো হাফেজ কোরআনের মা, আলেমের মা। এ মা, ওই মা বাবার জীবন ধন্য, যে মা
পিছনে দাঁড়াইয়া হাজার হাজার মানুষ নামাজ আদায় করে। ওই মা বাবার জীবন কত ধন্য, যেই মা বাবার সন্তানের আযান শুনিয়া হাজার হাজার মানুষ মসজিদে যায়। ওই মা বাবার জীবন ধন্য, যেই মা বাবার সন্তান কোরআনের হাফেজ হয়। ওই মা বাবার জীবন কত ধন্য, যেই মা বাবার সন্তান এত বড় আলেম হক্কানি পীর। ওই মা বাবার জীবন কত ধন্য, যেই মা বাবার সন্তানের কাছে হাজার হাজার মানুষ দোয়ার জন্য দৌড়ায়। ও সন্তানের পিতামাতা, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার সন্তানকে তুমি এমন করিবা না মরণের পরে যেন সন্তান জানাজা করাইতে পারে, বলেন আমিন। এ যুবক নামাজ পড়ে দোয়া করছে, দোয়া করিয়া রওনা হয়। আল্লাহ পাক বলে সাবধান, জুজবা হাবজি রে মখাজ ইনসু যাও বদলে ও আমাদ দরজুম রাজা গরতা ওয়াকুল নিগুনি হর সুবহসাম মিরতা নজর তে তু আদলা মাকাম। বিপদ আসবে সেজদা করো, বিপদ যখন আসবে সেজদায় পড়ে কাঁদো। মুসলমান আল্লাহর কদমে সেজদা দাও। কিন্তু মানুষ রে আজকে আল্লাহকে চিনে না। আল্লাহরে যতটা মায়া করে, নবীরে যতটা মায়া করে, তার চাইতে কোটি গুণ মায়া করে তার পীর বাবারে। ঠিক কি না? এ কি দুঃখ! আত্মা বড় গরু সাজাইয়া লঙ্গি পরায় বাবার দরবারে নেয়, লাখ লাখ টাকা খরচ করিয়া, অথচ দেখা যায় আপন মা বাবা বছরে 5 কেজি গোশত খাইতে পারে না। আর কি অহংকার রে! দেখছো আমগো বাবার দরবারে তো গুরু হয়, অন্য পীরের দরবারে তো মানুষ মানে সমানে সমানে। এ গরু রে, গরুর সাথে মানুষের তুলনা হয় না। যারা তুলনা দেয় তারাও গরু। কি মজা রে! আমগো বাবা দরবারেতে কত গরু যায়, কি মজা গান গায়। আমগো বাবা দরবারেতে কত গরু যায়, অন্য পীরের দরবারে এত মানুষ নাহি হয়। আমগো বাবার দরবারেতে কত গরু যায়। আমি কেউ বোকা, গরুর দরবারে গরু যায়, মানুষের দরবারে মানুষ যায়। এ কত গেট সাজাইছো, তবরকের ডাক দিছো, গরু আনছো তবরক খাবি। গরুর লোক দেখাও, তবরকের লোক দেখাইছো। হাজার হাজার মরে মরে গেট সাজাইও মানুষ পাও না। বলে মাওলায় যদি কবুল করে তবরক লাগে না, গরু লাগে না, গেট লাগে না। আমার মাওলায় লক্ষ লক্ষ মানুষ টঙ্গি পাঠায় দেয়। কোন পোস্টার লাগে না, কিচ্ছু লাগে না, গেট লাগে না। আল্লাহর কাছে কবুল হওয়া লাগে। আর কবুল হবে নবীর সুন্নতের বিনিময়ে, সুন্নতকে জবাই করার বিনিময়ে নয়। মুসলমান ইমানদার বেজার হইলেন না, হইলেন না। যুবক নামাজ পড়ে ঘরে আসছে, আনন্দের খবর। খোয়ারের ভিতরে তাকায় দেখে গাবিটা দাঁড়াইয়া আছে। যুবক এবার ভোর মারতে আনন্দে ঘরে গিয়ে দেখে বিবি রুটি নিয়ে অপেক্ষা করে স্বামীরে নাস্তা করানোর জন্য। মনের আনন্দে আর একটা দৌড় মারছে, পানির জমিনে গিয়ে দেখে জমিনটা পানি দ্বারা ভরপুর হয়ে গেছে। বিবির কাছে আমি তো নামাজ পড়ছি, এই গাবি আর থেকে আটার বস্তা পাইছো, পানি আসছে কেমন? বিবি কয় খুব আল্লাহর কুদরতি ঘটনা, তোমাকে আমি বলে বলতেছি, তবে আগে নাস্তা করে পেট ভরে না। কেমনে গাবি আসলো, কেমনে আটার বস্তা পাইলাম, কেমনে পানি পাইলাম, একটু নাস্তা করে রেস্ট নাও, এরপরে আমি ধারাবাহিক বলতেছি। চলবে কি? শুনবেন? দেখি তো কারা কারা শুনবেন না। কি ভাবা রাত্র তো বেশি হয় না, আগেই বলছে আবেগে হবে না। এক হুজুর বয়ানে কয় কেউ জাহান্নামে যাবেন, এক টুপিওয়ালা মুরব্বিকে আল্লাহু আকবার। আপনি কি জাহান্নামে যাবেন? কয় না। তো হাত উঠাইলেন কেন? আমরা তো জানি টুপিওয়ালারা যা কয় ভালো কথাই। বাঙালি পাগল হইল তাহলে ঠিক,
অনেক জায়গায় মুরব্বীদের মুখে শুনেছি এক সময় বাংলাদেশে পাঞ্জাবের লোক আসতো কি মুরব্বীরা কি করে এই পাঞ্জাবের লোক আসতো না আসতো আইসারা হিন্দি উর্দুতে কথা বলে বাঙালির বাড়ি ঢুকে তাকে বিশাল বড় বড় কথা জাতীয় ফল प्रश्न करे बंगाली क्या चीज है बंगाली कहते हैं अच्छा नवा है क्या करते हैं इसको बंगाली कहते हैं इसको खाती है किस तरह खाती है मुंह से खाती है এই যে কি করে কাঁঠাল কি করে খায় কেমনে খায় মুখ দিয়ে পাঞ্জাবের গোষ্ঠী এমন কাঁঠাল একটা নামাইয়া মাঝখান দিয়ে ফাঁক করে চেহারার ভিতরে সব ঢুকে কাঁঠালের কষ আঠা সব চেহারা লাগা চোখ দুইটারে পুরো নেগেটিভ বানায় বন্ধ করে দেয় এবার বাঙালির ডাক দিয়ে কি বুদ্ধি দিলি মরণের মধ্যে 2 মিনিট বাকি আছে বল এই কাঁঠালের কষ আর আঠা কেমন শুকাই বাঙালি কত বড় বারবার চিন্তা করে তুলা দিয়ে ঘষা যখন তুলা দিয়ে ঘষা দিচ্ছে আগে যা দেখতে মোটেই দেখে না এবার পাঞ্জাবের লোক বাঙালি শেষ করলি তো মরণের মধ্যে 2-3 সেকেন্ড বাকি এবার তুলা দেওয়ার পর তো আরো দেখি না এবার কেমনে তুলা ছুটাই বাঙালি বাটপার মেজবাতি দিয়ে আগুন জ্বালায় যখন মেজবাতি দিয়ে আগুন জ্বালায় দিচ্ছে পাঞ্জাবের লোক জায়গা খুঁজে ব্যাটকায় বাঙালির কোনো অপরাধ হয় কারণ এই সমস্যা কুকুর মারলে বিচার হয় মানুষের তার বিচার পাওয়া যায় ঠিক কিনা বলে এত দুর্নীতি এত সন্ত্রাসী এত চাঁদাবাজি এত অনিয়ম যৌতুক অপবাদ এগুলি বন্ধ করার সুযোগ পায় না খালি টুপিওয়ালারে পিটানি দেওয়ার সুযোগ পায় ইঁদুরে যদি বিড়াল দেখে অপেক্ষা থাকে একটু মোলাকাত ঠিক না ইঁদুরে যেমন বিড়াল দেখলে খুশি ঠিক একদম মুসলমান সামদারি মুনাফিক ইহুদিদের দালাল ওরা টুপিওয়ালা দেখলেও তেমন ভয় পায় তবে টুপিওয়ালারে ভয়ের পাওয়ার কিছু নাই টুপিওয়ালাকে আপন বানাইতে হবে নাইলে জানাজা ছাড়া কুত্তার মতো মরা লাগবে ঠিক কিনা বলে সাবধান কথাগুলি বালিশের সাথে মাথা লাগায় চিন্তা কর যে আসলে বাস্তব নাকি অবস্থা আল্লাহর গোলাম জবাব দিতেছেন এ স্বামী জঙ্গলার একটা বাঘ আমাদের গাবিটারে এমন ভাবে দৌড়ানি দিচ্ছে গাবিটা আমাদের বাড়ির পথ চিনিয়া যখন ঘরে আসছে তখন বাঘ চলে গেছে আপনি যখন নামাজে চলে গেছেন আমি যাই নামাজ দিতে আল্লাহর দরবারে দোয়া করছি এ স্বামী গো আটার বস্তা কেমনে পাইলাম আমাদের পাশের ঘরের এক আল্লাহর বান্দা আটা নিয়ে গেছিল গম নিয়ে গেছে ভাঙে এই বেচারা আটার বস্তা বাড়ি এইটা দেখে আমগড়া নিয়ে আমানতের খেয়ানত করে নাই বরং আমানত রক্ষা করে আমাদের ঘরে এটা ফিরাই দিয়ে গেছে পানি কেমনে পাইলা বিবি এ স্বামী গো মেশিনওয়ালা আমাদের পাশের জমিনে পানির কল খাইরা ঘুমায় গেছে ওই মেশিনের পাইপের পানি দিয়া ও জমিনটা ভইরা বাকি পানি আমাদের জমিনটা ভরপুর করে দিচ্ছে সমাধান কি করলেন ইনডাইরেক্টলি আল্লাহ সমাধান করলেন ও মুসলমান এই জন্য আল্লাহ পাক বলেন সাবধান বিপদে পড়লে ডানে বামে তাকাও না আল্লাহ দিকে তাকাও কেন লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক পয়গম্বর বলেন আল্লাহকে বেজার করিয়া কোন মানুষের কথা মানা হারাম পরোক্ষভাবে নবীকে বেজার করিয়া কোন মানুষের কথা মানা হারাম আল্লাহ এবং নবীকে বেজার করিয়া মা বাবার কথা মানা হারাম আল্লাহ এবং নবীকে বেজার করিয়া পীরের কথা মানা হারাম ওস্তাদের কথা মানা হারাম আল্লাহ এবং নবীকে বেজার করিয়া ভাইয়ের কথা মানা হারাম বিবির কথা মানা হারাম এ মুসলমান গো দাড়ি কামাইলে আমার মাওলা বেজার হয় ম্যাডাম খুশি হয় চিন্তা করে দেখো ম্যাডাম রে খুশি করবা না আল্লাহ রে করবা মুসলমান ইমানদার এই জন্য আল্লাহরে বেজার করা যাবে না আল্লাহরে বেজার করিয়া নেতার কথা মানা হারাম আল্লাহরে বেজার করিয়া নেত্রীর কথা মানা হারাম
ইমানদারের কথা হইল আল্লাহকে খুশি করতে গেলে যদি আমার মা বেজার হয় তোমার মতো মা লাগবে না। আল্লাহরে খুশি করতে গেলে যদি বিবি বেজার হয় তোমার মতো বিবি দরকার নাই। আল্লাহরে খুশি করতে গেলে যদি আমার পীর বেজার হয় তোমার মতো পীর আমার দরকার নাই, আমার বন্ধু দরকার নাই। আল্লাহরে বেজার খুশি করতে গেলে যদি দেখি আমার দল নষ্ট হয় দলের আমার দরকার নাই। আমার আল্লাহরে খুশি করতে গিয়ে যদি দেখি নেতা বেজার হয় তোমার মতো নেতা গুলি মারি যাও, তোমার পথে তুমি যাও। কারণ আমি আল্লাহকে বেজার করতে পারবো না, কারণ ইহকাল পরকালে আপনি হলেন আমার আল্লাহ। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সেথায় থাকবি পরে শুধুই মাটির বিছানা। কেমনে সেথায় থাকবি পরে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ তারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ তারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাবি ভাগিয়া, দুনিয়া ছাড়িয়া কোথায় যাবি ভাগিয়া। মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা। মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ তারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। ঠিক কিনা? মরবেন না? মরবেন না? যারা মরবেন আমার বয়ান তাদের জন্য, যারা মরবেন না এদের সাথে আমার কোনো কথা নেই। এ মুসলমান ইমানদার, এই জন্য আল্লাহ নবী দিনের জন্য এত কষ্ট করেছেন। আজকে আমরাও এত কষ্ট তো করতে হয় না। আজকে থেকে আমরা ওয়াদাবদ্ধ হয়ে যাই, যত বিপদ আসুক না কেন আল্লাহকে বেজার করবো না। কে রাজি আছেন? এই আল্লাহকে বেজার করবেন না, কে রাজি আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন বলেন আমিন। ভাড়া অনেক কষ্ট আপনাদেরকে দিচ্ছি, যদিও আবেগে আপনারা বলতে পারেন না, বাধ্য হয়ে শুনছেন। না কইলে কি আর হইলে কেউ কি করবো? ওটাই মাইরে দেবে 10টা ভিড়ে। ঠিক না? ঠিক না? কেউ যদি কয় যে না হয় কষ্ট হয়েছে, আর একটা হাবড়ায় থাকলে ওরা মুতে এলাই। এই বেটা হুজুরে কত কষ্ট করে তুই আবার না কর। যাই হোক, আমার কষ্ট হয়েছে, আপনাদের না হইলে প্রচন্ড কষ্ট হয়েছে। এজন্য আমার এই হাতটা একটু বোধ হয় চাপ লাগছে, খুব কষ্ট হয়েছে। তো দোয়া চাই আপনাদের কাছে। বড় আশা ছিল যে গতকাল রাত্রেই বয়ান করে ঢাকা থেকে চলে একটু ঘুরে দেখ। সুযোগ হলো না, যেহেতু জুমার দায়িত্ব। আর দ্বিতীয় জুমার দিন আর একটা দিন দিত, অন্য দিন দুই না, শুধুই না। তো যাই হোক দোয়া চাই সবার কাছে। দীর্ঘ আলোচনায় অনেক কথাই বলছি নতুন হিসাবে। যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন। এবং দোয়া করবেন আল্লাহ স্বাস্থ্য কণ্ঠ ভালো রেখে দ্বীনের সহিহ খেদমত সারা দুনিয়ায় করার তৌফিক দান করেন। এবং চলার পথে সমস্ত মুসিবত থেকে আল্লাহ নিজ কুদরতি হাতে যেন আমাকে হেফাজত করেন। আমিন। মন থেকে বলুন আমিন। আর একটা দোয়া হলো বিশেষ করে এবছর রমজানের পরে ঢাকাতে আমি একটা প্রাইভেট মাদ্রাসা দিয়ে আদব বিভাগ, কিতাব বিভাগ, হেফজখানা নুরানি, ইংরেজি, অঙ্ক, বাংলা বাধ্যতামূলক প্রাইভেট মাদ্রাসা যাত্রাবাড়ি এলাকায় নতুন দিয়েছি। মাদ্রাসার নাম দিয়েছি জামিয়া তালিমিয়া ঢাকা। অবশ্য নাম শুনেছেন আপনারা। দোয়া করবেন মাদ্রাসাটা যেন আল্লাহ কবুল করেন। এবং 3 বছরের পর 1 বছরে ওভাবে ভালো শিক্ষক দিয়ে 24টা ঘন্টায় সেখানে কমপ্লিট করায় দেওয়া এবং চ্যালেঞ্জের মোকাবেলায় লেখাপড়া করা। যেমন বয়ান চ্যালেঞ্জ, কাজও আমার চ্যালেঞ্জ ইনশাআল্লাহ। এজন্য আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ পাক যেন মাদ্রাসা কবুল করেন, ওস্তাদ ছাত্র কবুল করেন। আপাতত ভাড়া নিয়েছি, অবশ্যই জায়গা কিনা খেয়াল আছে। দোয়া করবেন আল্লাহ যেন নিজস্ব জায়গার ব্যবস্থা করে দেন এবং যা প্রয়োজন আল্লাহ ফয়সালা করেন। সমস্ত মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন। এবং আমি শারীরিকভাবে একটু অসুস্থ, আল্লাহর রাস্তায় আপনাদের সকলের কাছে দোয়া চাই আল্লাহ যেন কুদরতিভাবে পরিপূর্ণ সুস্থতা দান করেন।
হাটাজারি থানার অন্তর্গত মেখলের অগ্রগামী সভাপতি সালাউদ্দিন সোহেল, সাধারণ সম্পাদক মাওলানা রাশেদুল আলম, মাওলানা বেলাল উদ্দিন এবং ক্লাবের উপদেষ্টা সদস্য সহ যারা সম্মেলনের যারা সহযোগিতা করেছেন, বিশেষ করে সংগঠনের সদস্য যারা, এই উঠবেন না, বসেন। এই তো আরেক বেড়া আমল শুরু হয়ে বিশেষ সংগঠনের সদস্য যারা বিদেশে তাদের জন্য দোয়া করবেন। এই একটা কথা মনে রাখবেন আজীবনের জন্য, ইবলিস কিন্তু শুনলে এতটা বেজার হয় না, মুনাজাত দেবে যতটা বেজার। ভালো করে মনে রাখবে, মাঝে মাঝে দুই একটা পয়েন্ট মনে রাখবে, যেখানে পাইবে চাই পুরাইয়া লইবে চাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। চাই বইলে হেলা করা যাবে না, বুঝেন না? বিশাল বড় টুপি আর পাগড়ি নাই দেখে পছন্দ করেন না, যে লঙ্গি ফরা লঙ্গি করে কইতো নাই, সাইজ তো ভালো। এখন বক্তাগত ডিজিটাল সাইজ না হইলে চলে। কেন বেজার হয় জানেন? এতক্ষণ ওয়াজ শুনছেন, বাড়ি গিয়া মানলে নাই, কিন্তু মোনাজাত দিবেন বহু ওলামায়ে কেরাম, বহু মুরব্বি, একজনের চোখের পানি যদি পড়ে, আল্লাহর নবী বলেছেন এই উসিলায় সবাইকে আল্লাহ মাফ করবেন। ইবলিস কয় যদি এই গুনাহগারদের আল্লাহ মাফ করে এই ফলে তো আমার চাকরি তো শেষ। এই জন্য ইবলিস কয় ওয়াজ শুন, আরো শুন, কারণ তোকে চাক্কা ঘুরায় মোনাজাত দিস না, যদি আল্লাহ মাফ করে তো আমার অবস্থা খারাপ। এই জন্য মুনাজাত দেওয়াটা বরকত, দোয়া। এমিয়া ফতোয়া কম দেন। এই সম্মিলিত দোয়ার ভিতরে যতটা দিল নরম হয়, চোখে পানি আসে, একা দিলে এতটা আসে না। বুঝেন না কথা? এই জন্য কয়দিন মোনাজাত দিয়ে খানছে, আল্লাহ তো পারে একজন এমন একটা কথা দিলে হিট করবে, যে হিটে চোখ নরম হয়ে যাবে, দিল নরম হয়ে যাবে, হেদায়েতের দরওয়াজা খুলে যাবে। ঠিকই না? ভাইরা আমার, এই জন্য আল্লাহর কাছে দোয়া করি সংগঠনের জন্য, এলাকাবাসীর জন্য, দুনিয়ার সমস্ত মুসলমানের জন্য। চরমনার মাহফিল সামনে মাসের 24, 25, 26 ফেব্রুয়ারি টঙ্গীর ইজতেমা তো শুরু হয়েছে। দোয়া করবেন সবার জন্য। দুনিয়ার জমিনে যত হক মাদ্রাসা, তালিম, তারবিয়া, দ্বীনি কাজ চলতেছে, আল্লাহ যেন সবাইকে আল্লাহ কুদরতিভাবে হেফাজত করেন। সকলেই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ রাব্বি